আজকে যদি আমাকে বলেন যে আজকে প্রাণের জন্য সবচেয়ে লাভজনক ফসল কোনটা, বশির ভাই সিক্রেট আউট করে দেবো। আমরা যখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন আমরা সরিষা চাষ করলাম, আমরা দেখলাম যে সরিষাতে কিন্তু লাভ অনেক বেশি। আমাদের 1 টাকার ক্ষেতে যখন সরিষা লাগালাম, আমরা দেখলাম যে আমরা বাজার থেকে যে পণ্যটা পেলাম এতে কিন্তু আমাদের লাভ হলো অনেক বেশি। কৃষকের লাভ হোক আমরা সকলেই চাই, এতে কিন্তু কোনো বিরোধ নাই। এখন তাহলে মানুষের সহনীয় পর্যায়ে কৃষিকে কীভাবে আনবো? আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো এবং মানুষের জন্য কিন্তু সুফল বয়ে আনা যাবে। আমরা ডিমের উৎপাদন করছি বাংলাদেশে, আমাদের একটা পোলট্রি ফার্ম আছে। আমরা বারবার মনে করি ডিমের দাম বাড়ে বিকজ মানুষ বোধহয় এটা নিয়ে বোধহয় সিন্ডিকেট করে, কি করে না করে। আমি সেই ডিবেটে যাবো না। আমি বলবো যে ডিমের যদি উৎপাদন বাড়ে, আমি ডিমের চাষ করি, আমার ডিম উৎপাদন হয় আমাদের মৌলিবাজারের একটা ক্ষেতে, আমাদের প্রাণের থেকে আমরা ডিম উৎপাদন করি। আমি বলবো যে ডিমের দাম কমিয়ে আনার একমাত্র উপায় হলো আরও ডিমের উৎপাদন বাড়ানো। ডিমের যে খাদ্য লাগে, মুরগির যে খাদ্য লাগে, এই খাদ্যকে সহজলভ্যভাবে যদি কৃষকের হাতে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ব্রয়লারের দাম কমবে, ডিমের দাম কমবে। এখন জানাবে কে, কৃষককে বলবে কে? আমাদের কিন্তু যারা ইকোনমিক রাইটার আছেন আপনারা বলবেন, এবং আপনারা যদি আরও গঠনমূলকভাবে বলেন, যদি আমার কথার মধ্যে কোনো গ্যাপ থাকে আমাকে জানাবেন, আমিও নিজেকে শুধরাবো। মাছের উৎপাদন বাড়াতে হবে, আমরা ব্যাপকভাবে প্রযুক্তি লাগিয়ে মাছের উৎপাদন বাড়াবো। আমাদের রাজশাহীর এক ভাই আরও ভালো প্রযুক্তি লাগিয়ে, আমাদের থেকে আরও ভালো প্রযুক্তি লাগিয়ে মাছের উৎপাদন করেছে। যদি আরও প্রযুক্তি লাগিয়ে যদি মাছের উৎপাদন করতে পারি, অবশ্যই মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এবং মানুষের যে আমিষের চাহিদা, প্রয়োজনীয়তা যদি আমাদেরকে যদি ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু উৎপাদন বাড়ানো ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। যারা কেবলমাত্র ধান নিয়ে চিন্তা করছি, আগামী দিনে কিন্তু ধানের পাশাপাশি যেন কৃষকের লাভ হয়, এই ধরনের পণ্য যদি আমরা উৎপাদনে যাই, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে। এখন ধরেন শস্য জাতীয় খাদ্য আগামী দিনে কিন্তু বাংলাদেশে কমে যাবে। হর্টিকালচার জাতীয় খাদ্য, সবজি, ভ্যালু অ্যাডেড খাদ্য, মরিচের কথা নিয়ে আপনারা সবসময় কিন্তু আলাপ করেন, সবসময় লেখেন যে মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। আগামী দিনে বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন বাড়বে। যখন নেদারল্যান্ড যখন এক্সপোর্ট করে, নেদারল্যান্ড কিন্তু কখনো ধান এক্সপোর্ট করে না, নেদারল্যান্ডস কিন্তু কখনো গম উৎপাদন করে না। নেদারল্যান্ডস পেঁয়াজ উৎপাদন করে আমাদের বাংলাদেশে পাঠায়, নেদারল্যান্ডস আলুর বীজ উৎপাদন করে কিন্তু আমাদের বাংলাদেশে পাঠায়। সো আমরা যদি আগামী দিনের কৃষিকে নিয়ে যদি চিন্তা করি, আগামী দিনের যদি কৃষি যদি লাভজনক কৃষি নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমাদের কিন্তু ভ্যালু অ্যাডেড কৃষি নিয়ে চিন্তা করতে হবে।